আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, আজকের গল্প শুরু করছি এমন একটি সত্য কথা দিয়ে। মানুষের কষ্ট কখনো শেষ হয় না, কিন্তু নফসের সাথে যুদ্ধ শুরু করলেই কষ্টের মানে বদলে যায়। বাংলাদেশের এক শান্ত গ্রামের ছেলে আরিফ। পরিবারের অবস্থা ভালো নয়, তবুও ভরসা ছিল একটাই, আল্লাহ। কিন্তু জীবনের কষ্ট যেন তাকে ধাওয়া করেই চলত। কখনো চাকরি নেই, কখনো অর্থের অভাব, কখনো পরিবারে ঝামেলা। তার মনে সবসময় একটাই। সেদিন থেকে আরিফ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। প্রথমেই ফজরের নামাজ মিস না করার চেষ্টা শুরু করল, কিন্তু নফস আবার উইসপার করল, ঘুমটা খুব মিষ্টি, আর একটু ঘুমা। আরিফ যুদ্ধ করল, বিছানা থেকে জোর করে উঠে অজু করল। প্রথম জয়, সে হাসল, নফস, আজ আমি জিতলাম। চোখের গুনাহ, কানের গুনাহ, জিভের গুনাহ, এগুলো তার জীবনে প্রতিদিন চলত। কিন্তু সে কঠিন সিদ্ধান্ত নিল, কোনো হারাম দেখবে না, শুনবে না, বলবে না। একদিন তার বন্ধু ফোন করে বলল, চল একটু মজা করি, একটু ভুলে থাক। আরিফ বলল, ভাই, আমি আর নফসের পেছনে দৌড়াবো না, আমি এখন আল্লাহর দিকে দৌড়াচ্ছি। বন্ধু অবাক, আরিফ জয়ী হল। কয়েকদিনের মধ্যেই আরিফের চাকরির ইন্টারভিউ হলো। সে ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু ফল এলো, নির্বাচিত নয়। সে আবার ভেঙে পড়ল, মনে মনে বলল, হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। কিন্তু নফস, দেখলি তুই কিছুই হতে পারবি না। সেই ধুয়ে ফেলল, আল্লাহ আমার রব, আমি হতাশ হব না। একদিন হঠাৎ গ্রামের মসজিদে মাইক দিয়ে ঘোষণা হলো, একটি গ্রামের যুবকদের নৈতিক শিক্ষা ও ইসলামিক নেতৃত্ব প্রশিক্ষণ দেবে। আরিফ সেখানে গেল। তার মন, কণ্ঠ, আদব দেখে প্রশিক্ষকরা তাকে পছন্দ করল। মাসের শেষে তাকে নির্বাচিত করল ইউথ কোঅর্ডিনেটর হিসেবে। এটি ছিল তার জীবনের প্রথম বড় সুখ। সে কেঁদে বলল, হে আল্লাহ, নফসের বিরুদ্ধে প্রথমবার সত্যিকারের জয় পেলাম। যখন জীবন ঠিক হতে শুরু করে, তখনই নফস আর শয়তান শক্ত আক্রমণ করে। এক রাতে আরিফের পুরনো বন্ধু তাকে খারাপ পথে টানার চেষ্টা করল। দেখ, এত ইসলাম ইসলাম করিস, তুই আনন্দ পাইতেছিস? আরিফ একটু দুর্বল হয়ে পড়ল। মনে হলো, সত্যি আমার জীবন কঠিনই তো। হঠাৎ সে মনে করল, হুজুর বলেছিলেন, যে নফসেরে কান দেয় সে নিজের কবর খুঁড়ে। আরিফ কেঁপে উঠল, নিজেকে সামলে নিল, বলল, আমার আনন্দ আল্লাহর সাথে, হারাম আনন্দে নয়। সেদিন সে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতল। 6 মাস পর আরিফের জীবন পুরো বদলে গেল। তার কাজ সফল, পরিবারের দোয়া, মানুষের সম্মান, দিনদারি, শান্তি। তার জীবনে যেন আল্লাহর রহমত বৃষ্টি হয়ে নেমে এলো। একদিন সে তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে কাঁদছিল, হে আল্লাহ, আমি বুঝেছি কষ্ট কেন থামে না। নফসের সাথে যুদ্ধ না করলে কষ্ট বন্ধ হয় না। V1, কষ্ট কখনো শত্রু নয়, নফসি শত্রু। V1, যে নফসের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তার পক্ষে দাঁড়ান। V1, যে নফসকে জয় করে, সে কষ্টকে জয় করে। ভাই ও বোনেরা, কষ্ট থামে না, কারণ নফস থামে না। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে নফসের বিরুদ্ধে দাঁড়ান, নামাজ, সাবর, হারাম থেকে দূরে থাকা, দোয়া, আল্লাহর উপর ভরসা, তাহলে আল্লাহ আপনার জীবন পাল্টে দেবেন।